এক অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে আদৌ সংবিধানের পরিবর্তনে কোনো আদেশ দিতে পারেন কিনা, কোনো এইটার কোনো সুযোগ আছে কিনা? দেখুন, এই রিসার্চ আমরা করেছি দিনের পর দিন। যখন ঐকমত্য কমিশনের চার্টারটাতে আমরা এগ্রিড উইথ ডিসেন্ট হলো, তখন পরবর্তী প্রশ্ন আসলো, এই চার্টার কি করে বাস্তবায়ন হবে? 3 দিনের জন্য ঐকমত্য কমিশন আবার বসলো, সলিউশন হয় নাই। চতুর্থ দিনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বসা হলো, বসে বিভিন্ন সাজেশন নিয়ে কথা হলো, একটা এক্সপার্ট প্যানেলকে আনা হলো, তারাও বিভিন্ন সাজেশন দিলেন। এর পরবর্তীতে ঐকমত্য কমিশন আমাদেরকে একটা ড্রাফট দেখালেন যে অপশন 1 এটা হতে পারে, অপশন 2 এটা হতে পারে। তার মধ্যে বেস্ট অপশনটা কি, যে আমরা ইমপ্লিমেন্ট করব এইভাবে যে আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যারেক্টার থাকবে। একটা ক্যারেক্টার থাকবে, আইনে লেখা আছে কিন্তু, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 আইনে লেখা আছে, এটা 13ই নভেম্বর জারি হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে সংসদ সদস্যদের 2টো ক্যারেক্টার থাকবে। একদিকে তারা সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, একইভাবে তারা সংসদেরও সদস্য হবেন। সংবিধান সংস্কার সভার সদস্য যারা হবেন তারা 180 দিনের মধ্যে এই কর্মটা সম্পাদন করবেন এবং একই দিনে শপথ অনুষ্ঠিত হবে। যে ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবেন সেই ব্যক্তিই সংবিধান সংস্কার সভার শপথ পড়াবেন। ওই আইনের পিছন দিয়ে একটা শিডিউল যুক্ত করে শপথটাও অ্যাড করে দেওয়া হলো। তাহলে এটা তো আইন, রাষ্ট্রপতির আদেশ জারি হলো। এই রাষ্ট্রপতির আদেশটাকে নির্বাচনের পরে ভায়োলেট করা হলো। আমি বলছি এটা মিসট্রাস্ট হয়েছে, এটা করা উচিত হয়নি। সেকেন্ড, আপনি বলছেন 93-তে এটা জারি করা যায় কিনা। তখন আসলো যে আমরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আছি। 93-এর অধীনে অর্ডিন্যান্স জারি করা যায়, যে অর্ডিন্যান্সগুলোর মাধ্যমে সংবিধানকে সংশোধন করা যায় না। অন্য সব আইন করা যাবে, কিন্তু সংবিধান সংশোধন করা যাবে এইরকম কোনো আইন রাষ্ট্রপতি 93-তে জারি করতে পারবেন না। কিন্তু যে আদেশটা সংবিধান সংস্কার সভার দেয়া হচ্ছে, এটা তো সংবিধান সংস্কারের শপথ নেওয়ার কথা বলা হচ্ছে। গণভোট যে দেওয়া হচ্ছে, এটা তো সংবিধানের ভিতরে এরকমের গণভোটের কনসেপ্ট নাই। এরকম গণভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখনও সংবিধানে গণভোটের বিধান ছিল না। তো আমরা একটা গণভোটের বিধান দিচ্ছি একটা আদেশের মাধ্যমে, সেটা তো 93-তে দেওয়া যায় না। তখন প্রশ্ন আসলো, বাংলাদেশে একবার 72-তে যখন সংবিধান প্রণয়ন সভা বসেছিল, গণপরিষদ, এরপরে স্বল্পতম সময়ের জন্য একটা প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার জারি করা হয়েছিল। তখন এসে দেখা গেল রিসার্চ করে ওই সময়ের ভিতরে বেশ কিছু রাষ্ট্রপতির আদেশ জারি হয়েছে, যে আদেশের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973, তো ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন হওয়ার কথা ছিল? তো ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্স। ঢাকা ইউনিভার্সিটি এই অর্ডার আজও দেখবেন অর্ডার রয়ে গেছে। অর্ডিন্যান্স হলে 60 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে, 30 ডেজের ভিতরে পার্লামেন্টে তুলে আপনাকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন দেখা গেল এক্সপার্টদের নিয়ে বসে, ইয়েস, এরকম প্রায় নিয়ার অ্যাবাউট 70 অর্ডার আছে বাংলাদেশে যেখানে জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে, 93-এর মধ্যে নয়। তখন অপিনিয়ন আমরাও দিলাম, এক্সপার্টরাও দিল, ঐকমত্য কমিশন দিল, তাহলে এই প্রভিশন আমরা অ্যালাউ করতে পারি এখানে, যেহেতু আমরা সাংবিধানিক বিধানকে ভায়োলেট করছি। কিভাবে? রেফারেন্ডামের আয়োজন করছি। রেফারেন্ডাম তো বর্তমান সংবিধানে নাই, কিন্তু আয়োজন তো করা হচ্ছে রেফারেন্ডামের। আমরা 2টো সংস্কার সবার কথা বলছি, এটা তো সংবিধানে নাই। সুতরাং আমরা এখানে নিতে পারি রাষ্ট্রপতির আদেশের, 93-এর অধীনে নয়। সেই জন্য এটাকে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হিসেবে জারি করা হলো, অর্ডিন্যান্স হিসেবে নয়।